প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ভোটার কার্ডের সঙ্গে প্রথমে আপনাকে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার 8 আপনাকে ফিল আপ করতে হবে। আমার যেহেতু ফোন নাম্বার লিঙ্ক আছে, যদি আপনারও ফোন নাম্বার লিঙ্ক থাকে তো কীভাবে আপনি ডাউনলোড করবেন তার ফুল স্টেপ আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন। গুগলে আপনি এসে এখানে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টালটা আপনি সার্চ করে নেবেন voter.eci.gov.in। এখানে দেখুন ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে পাশে দেখুন লগ ইন এবং সাইন আপ অপশন আছে। আপনি যদি সাইন আপ না করা থাকে আপনার সাইন আপে ক্লিক করবেন, যদি আপনার সাইন আপ করা থাকে ডাইরেক্টলি লগ ইনে ক্লিক করবেন। আমি সাইন আপ অপশানটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আপনি ফোন নম্বর এন্টার করবেন, তারপর ক্যাপচাটা ফিল করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার নেমের ফার্স্ট নেম চাইবে এবং সার নেম চাইবে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে সেন্ড ওটিপি আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা ভেরিফাই করার পরে আপনি সাইন আপ করতে পারবেন। তো সাইন আপ করার পর তারপর কী করবেন, লগ ইনে আসবেন। লগ ইনে আসার পর আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করতে হবে এবং নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা সঠিকভাবে যেমন আছে সেইভাবে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টালের মেন লগ ইন ড্যাশবোর্ড। তো এখানে নিচে আসুন, দেখুন পাশে কি আছে, ই অ্যাপিক ডাউনলোড। এই ই অ্যাপিকে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখানে একটা পপআপ আসবে বা ইন্টারফেস আসবে। এখানে দেখুন অ্যাপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমার অ্যাপিক নাম্বার অলরেডি আছে, আমি যেহেতু ডাউনলোড করতে চাই এবং আমার খুব প্রয়োজন হয়ে পড়েছে তাই আমি ডাউনলোড করতে চাই, সেই জন্য আমি এখানে অ্যাপিক নাম্বারটা প্রথমে এন্টার করব। আমি আমার অ্যাপিক নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। তারপর আমি স্টেটটা চুজ করে নেবো। স্টেট চুজ করার পর আমি সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমার ভোটার নেম, অ্যাপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম, আমার স্টেট, আমার এসি, আমার ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট এখানে শো করে দিয়েছে। আর নিচে আসুন, নিচে দেখুন এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপি আপনাকে এন্টার করার পরে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে। আমি এন্টার করে দিচ্ছি। তারপর আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর একটু টাইম নেবে। নিচে আসুন, নিচে দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, আপনার ভেরিফিকেশান সাকসেসফুলি ডাউনলোড ই অ্যাপিক। এই ডাউনলোড ই অ্যাপিকে ক্লিক করবেন। ডাউনলোড ই অ্যাপিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপিক কার্ড বা ভোটার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের ভোটার কার্ডকে এইভাবে ডাউনলোড করে আপনারাও কাজে লাগাতে পারেন এবং একটা ল্যামিনেশন করে বা পিভিসি কার্ড প্রিন্ট করে আপনারা সেটা কিন্তু যদি হারিয়ে যায়, যদি আপনার ভোটার কার্ড বাই চান্স কোনো কারণে হারিয়ে যায়, তো এইভাবে আপনারা একটা প্রিন্ট করে বা পিভিসি কার্ডে প্রিন্ট করে আপনারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেন। ই অ্যাপিক কিন্তু অরিজিনাল ভোটার কার্ডের মতোই গণ্য। তো বন্ধুরা, আজ ছিল আমার ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।